এবং আইডিয়াল মাদ্রাসা আসলে একটা মানে মানে একটা মানে গতিশীল এবং সুশৃঙ্খল এবং ইসলামী চিন্তার মধ্যে আদর্শের মধ্যে। এই যেমন পাশে নাতি, আমার এই নাতিটা এর নাম হচ্ছে মাইমিনুল, রাফসান, খুব ভালো। 14টা সূরা মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। প্রত্যেকেই যারা মুসলমান, ইমানদার মুসলমান, তারা প্রত্যেকের ছেলে মেয়েদের কিন্তু মাদ্রাসায় দেওয়া উচিত প্রথম শিক্ষা। যেমন হচ্ছে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন, একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন না থাকে তাহলে 5 তলা বলেন, 10 তলা বলেন, 20 তলা বলেন, বিল্ডিং থাকবে না, বিল্ডিং পড়ে যাবে। তাহলে মুসলমানের ফাউন্ডেশন হচ্ছে মাদ্রাসা। আজ মাদ্রাসা যদি আমরা যদি দিতে পারি তাহলে এরা হচ্ছে আমাদের ইহকাল এবং পরকাল, এরা আমাদের মানে কি বলবো, সব দিক দিয়ে আমরা একটা মানে আমরা যে হুজুর সাল্লামের আমরা যে উম্মত, তার প্রমাণ হিসাবে আমরা দুনিয়াতে কতদিন আছি? সবাইকে দুনিয়াতে চলে যেতে হবে, আজ আছি কাল নাই, সব চলে যেতে হবে। কিন্তু আমাদের ইসলামী তরিকায় আমরা চলতে হবে। তা উচিত আমাদের প্রত্যেকটা মুসলমান যারা অরিজিনাল আমরা যে হুজুর সাল্লাম যারা উম্মত, তাদেরকে সবাইকে কিন্তু মাদ্রাসায় ভর্তি হতে হবে। এবং আইডিয়াল মাদ্রাসা আসলে একটা মানে মানে একটা মানে গতিশীল এবং সুশৃঙ্খল এবং ইসলামী চিন্তার মধ্যে আদর্শের মধ্যে। এই যেমন পাশে নাতি, আমার এই নাতিটা এর নাম হচ্ছে মাইমিনুল, রাফসান, খুব ভালো। 14টা সূরা মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আমার নাতির এর মাও চাকরি করে, আমরা এইটা আমার স্ত্রী। তা যাই হোক, আপনাদের খুব ভালো লাগলো। আজকের যে প্রোগ্রামটা, এটা কেমন লাগছে? খুব সুন্দর। মানে আমার এর আগেও এক গেছি, আজকেও সুন্দর লাগছে, ভালো লাগছে, কোনো বোরিং ফিল হয়নি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা এই যে এরকম যে সুন্দর একটা আয়োজন করলো ঢাকা সিটি আইডিয়াল, এই জন্য অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষ, অসংখ্য ধন্যবাদ।